পঞ্চায়েতে দ্রুত ৬,৫০০ নিয়োগ। আগের জমানায় প্যানেল ছিল, রূপান্তরিত হয়নি, কাজগুলো পড়ে আছে, আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি, কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, তাদেরকেও ধাপে ধাপে করব। মাদার ডেয়ারি দুধের দাম বাড়লো, দাম বাড়বে, আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ছে, সেই সঙ্গে দুধের কোয়ালিটি যাচাই করতে হবে। মাঝে একবার কোয়ালিটি পরীক্ষা হয়েছিল, অনেকগুলো প্রোডাক্ট পাস করতে পারেনি। দুধ স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু নানা রকম কেমিক্যাল মিশানো হচ্ছে, এগুলো কতটা ক্ষতিকারক সেটাও যাচাই হবে। যথাসম্ভব কম মূল্যবৃদ্ধিতে করে গুণমানে নজর দেবে। আগের সরকারের উদ্দেশ্য জনহিত ছিল না, আমরা সেটাও চেষ্টা করব। অবশেষে কাল থেকে অরেঞ্জ লাইন মেট্রোর বকেয়া কাজ শুরু। তৃণমূল সরকার এই কাজ আটকাতে কোর্টে গিয়েছিল। আমি জীবনে এরকম সরকার দেখিনি, কাজ আটকাতে কোর্টে যায়, ডি আটকাতে কোর্টে যায়, চাকরি আটকাতে কোর্টে যায়। যেটা আটকে ছিল তার মধ্যে ইমিডিয়েট এই কাজটা শুরু হয়েছে। 3 জুলাই বুলডোজার। পশ্চিমবঙ্গের লোক ভাবেনি এত তাড়াতাড়ি শহরে বুলডোজার নামবে। পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করেছে। যত বড় মাথা হোক, আইনের নাগাল থেকে কেউ ছাড়া পাবে না। প্রকাশ্যে পশু হত্যা বন্ধ হবে কি? এই নির্দেশ নতুন নয়, আদালত আগেই রায় দিয়েছিল, কিন্তু উৎসব আনন্দ সবকিছু আইনের আওতায় থেকেই করতে হবে। এগুলো আমরা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি নতুন করে। মা ক্যান্টিনে 5 টাকায় মাছ ভাত, ডিম ভাত চালু থাকবে, তার মধ্যে মাছ আনা হবে। প্রকল্প চালু থাকবে, মানুষ খাবে বলে পরিমাণ বাড়ানো হবে, খুব তাড়াতাড়ি হবে। মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন, আপাতত 5 টাকা থাকবে, পরে প্রয়োজনে সামান্য বাড়ানো হবে। অহেতুক লাউড স্পিকার নিয়ন্ত্রিত হবে। সারা দেশে আইন আছে, শুধু মুসলিম নয়, হিন্দুদের ক্ষেত্রেও একই নিয়ম। মানুষের নানা রকম শারীরিক সমস্যা, তাই এই আইন মানতেই হবে। ডিজে বক্সের ক্ষেত্রে একই নিয়ম। বিশ্বকর্মা পুজোয় ঠাকুর রেখে দিয়েছে, তার জোরে সজোরে ডিজে বক্স চলছে, গাড়ি গেলে গাড়ি কাঁপে, বেদম আওয়াজ, এটা অমানবিক। বিজ্ঞানের অপব্যবহার, মানসিক উত্তেজনা তৈরি, এই শব্দ দূষণ বন্ধ করতে হবে। এবার কি সবার মাথায় হেলমেট? মানুষ আইন মানতে চায়। কিছু নেতা আইন না মানার উৎসাহ দিয়ে আসছিল, বলছিল আইন মানতে হবে না, আমি পাশে আছি। মানুষ নিজে থেকেই নামবেন আশা করি। প্রথম দিনেই গেছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় 6,500 একটা শর্ট লিস্ট আগে সরকারের সময় করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে, ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। ধীরে ধীরে এটা এগোবে আর কি ব্যাপারটা। এই চাকরিগুলো কি পুজোর মধ্যেই হয়ে যাবে? দেখি, আমাদের বিধানসভাও বসবে, আর নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আমি বলবো সিএমকে, তো আস্তে আস্তে এগুলো যাতে হয় সেটা দেখব। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকা মাদার ডেয়ারি, তারা তাদের 6 রকম মিল্ক প্রোডাক্ট সেই দাম বাড়াতে বাধ্য হল, কাঁচামালের অভাব, গরুর খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে। তো এর প্রভাব কি আপনাদের যে 55 লক্ষ লিটার দুধ প্রতিদিন উৎপন্ন হয় তার উপর পড়বে, তার সব মার্কেটিংয়ের উপর পড়বে? না, কিছু তো দাম বাড়বেই, জিনিসপত্র বাড়ছে, কিন্তু দুধের কোয়ালিটিও দেখতে হবে। এক সময় একবার টেস্ট হয়েছিল, 100 প্রকার দুধ এখানে কোনোটাই পাস করতে পারেনি। জনস্বাস্থ্য একটা বড় ব্যাপার, দুধ খাওয়ানো নয়, দুধটা স্বাস্থ্যের জন্য খাওয়ানো, স্বাস্থ্য খারাপ করার জন্য নয়। এরকম বহু কেমিক্যালস মেশানো হয় দুধেতে, সেটাও আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে মানুষ সুস্থ থাকেন, যারা নিশ্চিন্ত হয়ে দুধ খেতে পারেন, এবং দুধের উৎপাদন বাড়ানো, দাম যাতে কম রেখে মানুষের কাছে পৌঁছানো যায়, সে সবই বিচার বিবেচনা হবে। কোথায় কোথায় সমস্যা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই গত 10 বছর 12 বছর ধরে কোনো রকম রিভিউ চর্চা কিচ্ছু হয়নি, যা চলছে তাই চলছে। সরকারের উদ্দেশ্যই অন্য ছিল, জনহিত নয়, সেটা আমরা চিন্তাভাবনা করব। আপনার এই কথা সূত্র ধরেই বলি, চিংড়িঘাটায় এ প্রান্ত থেকে ও প্রান্ত জোড়া লাগানোর কাজটা পুলিশকে দিয়ে দীর্ঘ প্রায় 1.5 বছর ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। মনে করা হচ্ছিল ওটা জোড়া লেগে গেলে বিজেপি ভোট পাবে, ওটা জোড়া না লাগলেও বিজেপি ভোট পেল। অবশেষে কাল থেকে সেই বহু প্রতীক্ষিত কাজটা শুরু হচ্ছে। টিএমসি সরকার এর বিরুদ্ধে কোর্টেও গেছিল আটকাবার জন্য। আমি এরকম সরকার জগৎ জীবনে দেখিনি কোথাও, যে কাজ আটকাবার জন্য কোর্টে যায়, কর্মচারীদের ডিএ আটকাবার জন্য কোর্টে যায়, ছেলে মেয়েদের চাকরি আটকাবার জন্য কোর্টে যায়। এটা করেছে ওরা, তার পাপ ভুগছে। কিন্তু যেটা আটকে ছিল আমাদের হাতে সম্ভব, ইমিডিয়েট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিচ্ছেন, কাজ শুরু হয়ে গেছে।